তিনিই যে আসলে তা সরবরাহ করছেন, তা আপনি কিভাবে নিশ্চিত হবেন? জিহোবার সাক্ষীদের গভর্নিং বডি যদি মিথ্যা শনাক্ত করার জন্য বিশেষ নিয়মাবলী দিয়ে থাকে, তবে সেই নিয়মগুলো যখন আমরা তাদের নিজস্ব পাবলিক বক্তব্যের ক্ষেত্রে প্রয়োগ করি, তখন কি ঘটে? আমাদের সামনে তখন দুটি পথ খোলা থাকে: একজনের বিশ্বাস রক্ষার জন্য দেওয়া পরামর্শ, আর সেই পরামর্শদানকারী নেতাদেরই স্ববিরোধী প্রমাণ। জিহোবার সাক্ষীদের সদস্যদের যখন তথ্য প্রযুক্তির যুগে চলার পরামর্শ দেওয়া হয়, তখন গভর্নিং বডি সতর্ক থাকার ওপর জোর দেয়। মার্ক স্যান্ডারসন সম্প্রতি সত্য ও মিথ্যা যাচাই করার একটি কাঠামো প্রদান করেছেন, যেখানে তিনি বলেছেন যে পুঙ্খানুপুঙ্খ যাচাই না করা সরলতার লক্ষণ। সম্প্রতি আমাদের ওয়েবসাইটে ভুল তথ্য থেকে নিজেকে রক্ষা করুন শিরোনামে খুব চমৎকার একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। চলুন সেই নিবন্ধে আলোচিত কয়েকটি বাইবেল নীতি বিবেচনা করি। প্রথমটি হলো এটি হিতোপদেশ 14 অধ্যায় 15 পদ। সেখানে বলা হয়েছে, অবুঝ লোক কথায় বিশ্বাস করে, কিন্তু সতর্ক লোক আপন পদক্ষেপে মনোযোগ দেয়। আচ্ছা, এর মানে কি? আপন পদক্ষেপে মনোযোগ দেয়, এর অর্থ কি? একটি তথ্যসূত্র অনুযায়ী এর অর্থ হলো সতর্ক, সজাগ বা সচেতন থাকা, যাতে মিথ্যার দ্বারা বিভ্রান্ত না হতে হয়। এখন পরের নীতিতে আসা যাক। এটি 1 থিসলনিকীয় 5 অধ্যায় 21 পদ। 1 থিসলনিকীয় ভোর 5:21 পদে বলা হয়েছে, সবকিছু নিশ্চিত করো, যা ভালো তা আঁকড়ে ধরে থাকো। আচ্ছা, কোনো কিছু সত্য কিনা তা আমরা কিভাবে নিশ্চিত হতে পারি? এই বিষয়ে আমরা নিজেদের দুটি প্রশ্ন করতে পারি। প্রথমটি হলো এই তথ্যের উৎস কি? সতর্ক থাকুন। একটি ওয়েবসাইট দেখতে খুব চিত্তাকর্ষক হতে পারে, সেটির গঠনশৈলী খুব সুন্দর হতে পারে, নামটিও হয়তো খুব জমকালো, কিন্তু এসব কোনো কিছুই তথ্যটিকে সত্য প্রমাণ করে না। গভর্নিং বডির মতে সতর্ক হওয়ার অর্থ হলো সাবধান, সজাগ বা সচেতন থাকা, যাতে মিথ্যার দ্বারা বিভ্রান্ত না হতে হয়। কিন্তু যখন গভর্নিং বডির সহযোগীরা তাদের সাথে দ্বিমত পোষণকারীদের বিরুদ্ধে ব্যাপক দাবি করেন, তখন প্রতিটি পদক্ষেপে মনোযোগ দেওয়ার এই মানদণ্ডটি প্রশ্নবিদ্ধ হয়। উদাহরণস্বরূপ, কেনেথ ফ্লডিন ধর্মত্যাগীদের এমন এক নির্দিষ্ট চিত্র তুলে ধরেন, যা স্যান্ডারসনের ভুল তথ্যের নিয়মগুলোর জন্য একটি নিখুঁত পরীক্ষা হয়ে দাঁড়ায়। আচ্ছা, এখানে একটি প্রশ্ন আছে: আজকের ধর্মত্যাগীরা কি জিহুদা তার সংক্ষিপ্ত পত্রে যাদের উল্লেখ করেছিলেন তাদের মতোই নিন্দনীয়? তারা কি কুটিল? নাকি তারা হয়তো আন্তরিকভাবে বিভ্রান্ত সাক্ষীদের সাহায্য করার চেষ্টা করছে? না, তারা কুটিল। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে ধর্মত্যাগীরা সাধারণত শাস্ত্র থেকে যুক্তি দেখানোর চেষ্টা করে না? কেন করে না? কারণ তারা জানে আমরা শাস্ত্র জানি এবং তাদের বিকৃত ব্যাখ্যা আমরা ধরে ফেলব। এর পরিবর্তে তারা সংগঠনটিকে খুঁটিয়ে দেখে সত্যকে বিকৃত করে, মানুষকে প্রভাবিত করার জন্য মিথ্যা এবং অর্ধ সত্যের আশ্রয় নেয়। যদি আমাদের স্যান্ডারসনের পরামর্শ অনুযায়ী সবকিছু নিশ্চিত করতে হয়, আমাদের জিজ্ঞাসা করতে হবে, ফ্লডিনের বক্তব্য কি একটি যাচাইযোগ্য সত্য, নাকি স্যান্ডারসন যে ভুল তথ্যের বিষয়ে সতর্ক করেছেন এটি ঠিক তাই? এমন কি সম্ভব যে কোনো বক্তব্যকে বিশ্বাসযোগ্য এবং কর্তৃত্বপূর্ণ শোনানোর জন্য সাজিয়ে উপস্থাপন করা হয়, অথচ তার কোনো প্রমাণই নেই? যদি ফ্লডিনের এই দাবি সত্যি হয় যে যারা সংগঠন ছেড়ে চলে যায় তারা সাধারণত শাস্ত্র থেকে যুক্তি দেওয়ার চেষ্টা করে না, তবে বহিরাগতদের দ্বারা জিহোবার সাক্ষীদের যে কোনো বিশ্লেষণ বাইবেলের পাঠ্য থেকে মুক্ত হওয়া উচিত। যাই হোক, তথাকথিত ধর্মত্যাগীদের, যার মধ্যে আমিও অন্তর্ভুক্ত, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে দেখলে একটি ভিন্ন বাস্তবতাই ফুটে ওঠে। তারা কেবল সংগঠন খুদ ধরে না, তাদের মূল হাতিয়ার হিসেবে বাইবেল ব্যবহার করতেই দেখা যায়। উদাহরণস্বরূপ, মণ্ডলীর শ্রেণীবিন্যাস দেখার সময় বেরিয়ান পিকেট সরাসরি পৌলের চিঠির দিকে দৃষ্টিপাত করে। ইসরায়েলে যখন মসিকে জনগণকে মুক্ত করার জন্য পাঠানো হয়েছিল, তখন শ্রেণীবিন্যাসটি ছিল সহজ: সমস্ত ইজরায়েলি, মসি, ঈশ্বর। বাইবেল আমাদের বলে যে খ্রিস্টীয় মণ্ডলীতেও একই ধরনের শ্রেণীবিন্যাস রয়েছে। সুতরাং কেউ যেন মানুষকে নিয়ে গর্ব না করে, কারণ সবকিছুই তোমাদের, তা পৌল হোক বা আপোল্লোস বা কৈফা,
অথবা জগৎ, অথবা জীবন, অথবা মৃত্যু, কিংবা বর্তমান বা ভবিষ্যৎ বিষয়াবলী। সব কিছুই তোমাদের। আর তোমরা খ্রিস্টের। আর খ্রিস্ট ঈশ্বরের। 1 করিন্থীয় রাত 3:21 সুতরাং সেই শ্রেণীবিন্যাস হল ঈশ্বরের পাল, খ্রিস্ট এবং তারপর ঈশ্বর পিতা। কিন্তু জিহোবার সাক্ষীরা এমন শ্রেণীবিন্যাস প্রয়োগ করেনি। এর পরিবর্তে 2013 সালের এপ্রিলের প্রহরী দুর্গ পত্রিকায় চিত্রিত গ্রাফিক অনুযায়ী সেখানে 7টি স্তর রয়েছে। লক্ষ্য করুন যে জিহোবার ঠিক নিচে রয়েছে পরিচালনাকারী গোষ্ঠী। কিন্তু কাউকে যেন দেখা যাচ্ছে না। যিশু কোথায়, সেই রাজা, যিনি ঈশ্বরের পালের মালিক? এটি অর্ধ সত্যের কোনো বিচ্ছিন্ন ব্যবহার নয়। এক্সাইলস অ্যান্ড পিলগ্রিমস, নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন এর নির্দিষ্ট অনুবাদের বিষয়গুলো পরীক্ষা করে। এটি পুরোপুরি গ্রিক ব্যাকরণ এবং যিশুর প্রকৃতির বিষয়ে বাইবেলের অভ্যন্তরীণ সামঞ্জস্যের ওপর আলোকপাত করে। বেশিরভাগ, বা বলা যায় প্রায় সব মূল্যধারার অনুবাদই যিশু সম্পর্কে এমনটা বলে, কারণ তার মাধ্যমেই সমস্ত কিছুর সৃষ্টি হয়েছে। স্বর্গে ও পৃথিবীতে, দৃশ্যমান ও অদৃশ্য, তা সিংহাসন বা আধিপত্য বা শাসক বা কর্তৃপক্ষ যাই হোক না কেন, সমস্ত কিছুই তার মাধ্যমে এবং তার জন্য সৃষ্টি হয়েছে। আর তিনি সবকিছুর আগে আছেন এবং তার মধ্যেই সবকিছু টিকে আছে। কিন্তু নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশনে ভাষার ব্যবহার অনেক আলাদা, কারণ নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন 4বার মূল পাঠ্যের মধ্যে অন্য ও 4 শব্দটি যোগ করেছে। তার মাধ্যমেই অন্য সবকিছু সৃষ্টি হয়েছিল। অন্য সবকিছু তার মাধ্যমেই এবং তার জন্যই সৃষ্টি হয়েছে। তিনি অন্য সবকিছুর আগে বর্তমান এবং তার মাধ্যমেই অন্য সবকিছু অস্তিত্ব লাভ করেছে। এবং হয়তো একজন জিহোবার সাক্ষী বলবেন, তাতে কি, এটা তো মাত্র একটা ছোট শব্দ, এটা কোনো বড় বিষয় না, উদ্ধৃতি চিহ্ন। কিন্তু এটি অনুচ্ছেদটির অর্থ পুরোপুরি বদলে দেয়। এমনকি জিহোবার সাক্ষীদের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থা নিয়ে আলোচনার সময়ও সমালোচনাটি গভর্নিং বডির হৃদয়ের বিষয়ে প্রিয় আয়াতগুলোর ওপর ভিত্তি করেই করা হয়। এই যে অ্যানালাইজার, আর এই সেই অংশ যা আপনাকে হতভম্ব করে দেবে। সেই একই আয়াত, 1 শমূয়েল 16:7, যেটি ডেভিড স্প্লেন তার এই বক্তৃতায় উল্লেখ করেছেন। কিন্তু শুনুন তিনি কোন অর্ধেকটা উদ্ধৃত করেছেন। মানুষ যা চোখের সামনে দেখে তাই দেখে। কারো ব্যাপারে চূড়ান্ত রায় দেওয়ার জন্য প্রয়োজনীয় সব তথ্য আমাদের কাছে থাকা সম্ভব নয়। মানুষ কেবল যা চোখে পড়ে তাই দেখে। তিনি এখানেই থেমে গেলেন। তিনি প্রথম অর্ধেক ব্যবহার করেছেন, মানুষের সীমাবদ্ধতা বিষয়ক অংশটি, যা মানুষকে সন্দেহাতীতভাবে সুবিধা দেওয়ার পক্ষে কথা বলে। কিন্তু তিনি দ্বিতীয় অর্ধেকটি বাদ দিয়েছেন, যেখানে বলা হয়েছে, কিন্তু জিহোবা হৃদয় দেখেন। এটি সেই অংশ যা আপনি দেখতে চলেছেন, যা তাদের পুরো বিচার ব্যবস্থাকেই অকার্যকর করে দেয়। তিনি বক্তৃতার জন্য সুবিধাজনক অংশটি উদ্ধৃত করেছেন এবং যে অংশটি সংগঠনকে দায়ী করে তা বাদ দিয়েছেন। আমাদের শেষ উদাহরণ, জেডব্লিউ এর যুক্তি শুনুন। তিনি কি বাইবেল ব্যবহার করা এড়িয়ে চলার চেষ্টা করছেন? আপনি কিভাবে দেখাতে পারেন যে আপনার মনোযোগ জিহোবার ওপর? যিশুর দিকে তাকিয়ে। আবারও বলছি, জিহোবার সাক্ষীদের এটি করার শিক্ষা দেওয়া হয় না। তাদের গভর্নিং বডির দিকে তাকাতে শেখানো হয়, যারা তাদের ঈশ্বরের কাছে নিয়ে যায়। কিন্তু বাস্তব হলো, ঈশ্বরের ওপর মনোযোগ দেওয়ার একমাত্র উপায় হলো ঈশ্বরের পুত্র যিশু খ্রিস্টের দিকে দৃষ্টি রাখা, এবং তিনিই আপনাকে তার পিতার কাছে নিয়ে যাবেন। তিনি আপনাকে আমাদের স্বর্গীয় পিতার কাছে নিয়ে যান। বন্ধুরা, আমি আশা করি আপনারা বাইবেল অধ্যয়ন চালিয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে সংগঠনটি আপনাদের সাথে কী ধরনের কারসাজি করছে। মনে রাখবেন, যিশুই পথ, সত্য এবং জীবন। তিনি ছাড়া কেউ পিতার কাছে আসতে পারে না। তারা খুব ধূর্ত। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে ধর্মত্যাগীরা সাধারণত শাস্ত্র থেকে যুক্তি দেখানোর চেষ্টা করে না? কেন করে না? কারণ তারা জানে আমরা শাস্ত্র জানি, এবং তাদের এই বিভ্রান্তি আমরা ধরে ফেলব। ফ্লোডেন কিভাবে দাবি করতে পারেন যে এই ব্যক্তিরা শাস্ত্র থেকে যুক্তি দেয় না, যখন তাদের পুরো যুক্তিই শাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি? যদি এই তথাকথিত ধর্মত্যাগীরা গভর্নিং বডিকে চ্যালেঞ্জ করার জন্য শাস্ত্র থেকে যুক্তি দিয়ে থাকে, তবে তা কি ফ্লোডেনকে সেই ভুল তথ্যের উৎস করে তোলে যা স্যান্ডারসন সবাইকে এড়িয়ে চলতে বলেছিলেন? গভর্নিং বডি শুধু ভুল তথ্যের বিষয়ে সতর্কই করে না, তারা দেখায় যে কোনো ভিন্ন দৃষ্টিভঙ্গির মুখোমুখি হলে একজন সাক্ষীর কেমন প্রতিক্রিয়া হওয়া উচিত। তাদের যিশুর অনুকরণে প্রলোভনকারীর উত্তর ভিডিওতে জাস্টিন নামে একজন চরিত্রকে সংগঠনের বিষয়ে এমন তথ্যের মুখোমুখি করা হয় যা সে তখনও দেখেনি। তার প্রতিক্রিয়া স্যান্ডারসনের বিচক্ষণতার পরীক্ষায় ব্যর্থ হওয়ার একটি বাস্তব উদাহরণ।
হেই জাস্টিন, আমি তোমাকে এইমাত্র যে নিবন্ধটি পাঠিয়েছি সেটি আমি চাই তুমি পড়ো। এটি সংগঠনের প্রতি তোমার দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আমাকে জানিও। তুমি কি আমার পাঠানো বার্তাটি পেয়েছো? তুমি কেন আমাকে এটা পাঠিয়েছো? বরং বলো, তুমি কেন এই আবর্জনা পড়ছো? এসবই মিথ্যা। আবর্জনা? তুমি না পড়েই কিভাবে জানলে যে এটা আবর্জনা? শোনো, তোমার প্রবীণদের সাথে কথা বলা উচিত কারণ তোমার সাহায্য প্রয়োজন। আর যদি তুমি তাদের সাথে কথা না বলো, তবে আমি বলবো। জাস্টিনের বন্ধু যৌক্তিক ত্রুটিটি ধরিয়ে দেয়। তুমি যদি তথ্য যাচাই করতে অস্বীকার করো, তবে সেটির সঠিকতা নির্ধারণ করা অসম্ভব। তবুও সংগঠন এই প্রত্যাখ্যানকে নিজেকে রক্ষা করার উপায় হিসেবে উপস্থাপন করে। জাস্টিন প্রতিটি পদক্ষেপ নিয়ে চিন্তা করছে না বা সবকিছু নিশ্চিত করছে না। সে স্যান্ডারসনের দেওয়া সত্য পরবর্তী সংজ্ঞার উপর ভিত্তি করে কাজ করছে, তথ্যের পরিবর্তে অনুভূতি বা ব্যক্তিগত বিশ্বাসের উপর ভিত্তি করে বিশ্বাস করতে বেছে নিচ্ছে। এখানে দ্বন্দ্বটি হল, গভর্নিং বডি জিহোবার সাক্ষীদের বিচক্ষণ হতে এবং তথ্য যাচাই করতে বলে, কিন্তু যখন সেই তথ্য সংগঠনকে জড়িয়ে ফেলে, তখন নিয়ম বদলে যায়। একজন সাক্ষীর কাছ থেকে আশা করা হয় যে সে প্রমাণ না পড়েই সেটিকে আবর্জনা বলে আখ্যা দেবে এবং ফ্লোরিনের এই দাবি বিশ্বাস করবে যে ধর্মত্যাগীরা বাইবেল ব্যবহার করে না, এমনকি যখন সেই তথাকথিত ধর্মত্যাগীরা সরাসরি ঈশ্বরের বাক্য থেকে উদ্ধৃতি দেয়। গভর্নিং বডি এমন একটি ভুল তথ্যের পরীক্ষা তৈরি করেছে যা তারা নিজেরাই পাস করতে পারে না। তারা জিহোবার সাক্ষীদের প্রতিটি রিপোর্টের উৎস এবং নির্ভুলতা যাচাই করতে বলে, অথচ তারা কেনেথ ফ্লোডিনের উপর নির্ভর করে যে তাদের সমালোচকরা কিভাবে বাইবেল ব্যবহার করে সে বিষয়ে নির্লজ্জ মিথ্যা বলে। তারা সেই বিচক্ষণ ব্যক্তিকে প্রশংসা করে যে প্রতিটি পদক্ষেপ নিয়ে চিন্তা করে, কিন্তু তারা এমন ভিডিও তৈরি করে যেখানে নায়ক সেই ব্যক্তি যে প্রমাণ না দেখেই একটি নিবন্ধকে আবর্জনা বলে। জিহোবার সাক্ষীদের এটা বলে যে সমালোচকরা সাধারণত শাস্ত্র থেকে যুক্তি দেওয়ার চেষ্টা করে না, অথচ সেই সমালোচকরা যখন সক্রিয়ভাবে গভর্নিং বডির নিজস্ব মতবাদকে উন্মোচন করতে বাইবেল ব্যবহার করছে, তখন নেতারা সেই প্রতারণারই একটি যাচাইযোগ্য উদাহরণ তুলে ধরছেন যার বিরুদ্ধে তারা সতর্ক করে। তুমি যদি জাস্টিনের জায়গায় থাকতে এবং তোমাকে বলা হতো যে ওই আবর্জনা আসলে বাইবেলের আয়াতের সমষ্টি যা তোমাকে পড়তে দেওয়া হয় না, তবে কি তুমি তখনও বিশ্বাস করতে যে তুমিই মুক্তমনা ছিলে? গভর্নিং বডি স্পষ্টভাবে জিহোবার সাক্ষীদের ভুল তথ্য সম্পূর্ণ প্রত্যাখ্যান করার নির্দেশ দিয়েছে। তবুও তারা তাদের অনুসারীদের কাছ থেকে কেনেথ ফ্লোডিনের সেই প্রমাণিত মিথ্যা দাবিটি গ্রহণ করার প্রত্যাশা করে যে সংগঠনের সমালোচকরা যুক্তি দেওয়ার জন্য বাইবেল ব্যবহার করে না। গভর্নিং বডি কার্যত সত্যের নতুন সংজ্ঞা নির্ধারণ করেছে। তাদের কাছে সত্য মানে যাচাইযোগ্য কিছু নয়, বরং এমন যে কোনো কিছু যা সংগঠনকে রক্ষা করে, এমনকি যদি এর জন্য সেই বইটির ব্যাপারে মিথ্যা বলতে হয় যেটিকে তারা অনুসরণ করার দাবি করে। মনে রাখবেন, যিশুই হলেন পথ, সত্য এবং জীবন। তার মাধ্যম ছাড়া কেউ পিতার কাছে পৌঁছাতে পারে না। তারা অত্যন্ত কুটিল। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে ধর্মত্যাগীরা সাধারণত শাস্ত্র থেকে যুক্তি দেওয়ার চেষ্টা করে না?